আজ থেকে ফিলিং স্টেশনগুলো তদারকিতে মাঠে নেমেছেন সরকারি ট্যাগ অফিসার। সকাল থেকে স্টেশনে স্টেশনে গিয়ে কতটুকু তেলের দৈনিক চাহিদা আর কতটুকু সরবরাহ হচ্ছে তার পাশাপাশি কেউ তেল মজুত করছে কিনা তা খতিয়ে দেখেন ট্যাগ অফিসাররা। আজও যেসব ফিলিং স্টেশন খোলা সেগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোনো কোনো পাম্পে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত তেল নিতে যাওয়া যানবাহনের সারি দেখা গেছে। গ্রাহকরা অভিযোগ করেন, ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে তা বাইরে চড়া দামে বিক্রি করছে অসাধু চক্র। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান তারা। এই প্রাইভেট কারের ভিতরে আপনার টাঙ্কি বইরা লয়, ওখান থেকে খুইলা বোতল বইরা মনে করেন যে 150 টাকা লিটার বেচে আবার আয় বইরা লয়। অনেকে আছে যে তেল একবার নিয়ে আবার নিচ্ছে, এটা কিন্তু অন্যায়। আমার টোটালি তেল নাই, এই জন্য আসছি। আমরা অনেকক্ষণ ধরে আজকে লাইন ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছি, খুব রোদের ভিতরে দাঁড়িয়ে আছি। তেল পাই কিনা এখন বলতে পারবো না। রহমতগঞ্জ থেকে লাইন দিয়েছি এখানে অনেকক্ষণ, তাও তো তেল দিচ্ছে বলে 500 টাকার। গ্রাহকের অসন্তুষ্টি এটা আমাদেরকে বড় দুঃখ দেয়, কারণ আমাদের একটা গুডউইল আছে, আমাদের একটা সুনাম আছে, এটা দিতে না পারাটা আমাদের জন্য বড় লজ্জার। 4টা পাম্প তেল পাবে, তো আমাকে এইভাবেই ম্যানেজ করে যাইতে হবে। যেমন কিছুক্ষণ পরে মনে হয় অ্যাপোলো 11তে আসবে, বলছে 2টার দিকে, তখন আমাকে ওইখানে উপস্থিত হবে। তারপরে বলছে খান ব্রাদার্সে আসবে, সেখানে যাইতে হবে। সেখান থেকে আবার MIB, সেটা হচ্ছে আপনার হামজারবাগে গিয়ে দেখতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।